বন দপ্তরের নজর এড়িয়ে নির্বিচারে ভাঙড়ে চলছে প্রাচীন সবুজ ধ্বংস। খবর পেয়ে গাছ কাটা বন্ধ করল পুলিশ। ওই আমাদের এখানে যে কিনেছে, তারা কিনেছে, তারা ব্যাপারই কিনেছে। মানে জায়গাগুলো কাটে, জায়গাগুলো ওই ভট্টাচার্য না কি বলে, ওদের জায়গা, আমরা জানি না। কটা গাছ কাটা হচ্ছে এখানে কটা দিয়েছে আমি সঠিকটা জানি না। পাশে তো থানা বা বন দপ্তর কিছু বলে না? না, তেমন কিছু বলেনি। কিছু বলেনি। গাছ কাটলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, গাছগুলো এভাবে কাটছে না। তা ওসব বলতে পারবো না, জানি না জায়গায় এ সম্বন্ধে তার আমাদের অতটা জ্ঞান বুদ্ধি নেই। কদিন ধরে কাটা হচ্ছে? এই আজকে 3 দিন কাটা হচ্ছে। 3 দিন। কতগুলি গাছ কাটা হবে? আমি সঠিকটা জানি না কটা কেটেছে এই পর্যন্ত। এই পর্যন্ত এইখানে কটা আছে দেখো, কটা আছে ওই কটাই। এটা একটা গাছ তো 30-40 বছর করে বয়স শুনছি। তো গাছগুলো কাটলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, আপনারা কাটছেন কী করে? আমরা জন খাটি, এর যাদের জমি ওরা যদি বেচে দেয় তাহলে আমরা কি করব? আমাদের তো পেটের দেখ খেতে হবে দুটো, এই হচ্ছে আমাদের কেস। কী নাম আপনার? বললাম ইয়াকুব। ইয়াকুব মোল্লা। কারুর বয়স 30, কারুর 40, আবার কেউ হাফ সেঞ্চুরি পার করেছে। সারা বছর শুধু অক্সিজেন ছায়া বৃষ্টি দেয় না, বছর বছর প্রচুর ফলও দেয়। অভিযোগ, দিনের আলোয় নির্বিচারে কাটা হচ্ছিল একের পর এক প্রাচীন আম গাছ। চোখের সামনে এভাবে সবুজ ধ্বংস হতে দেখে স্থানীয়রা ফোন করেন উত্তর কাশীপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ যায় গাছ কাটা বন্ধ করতে, যদিও পুলিশকে দেখে পালিয়ে যায় শ্রমিকরা। ততক্ষণে বেশ কিছু আম জাম সহ অন্যান্য গাছ গোড়া থেকে কাটা হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শানপুকুর গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, বাস রাস্তার ধারে কাশীপুর গ্রামে 5 বিঘা জমির একটি আম বাগান আছে। এদিন সকাল থেকেই বেশ কিছু কাঠুরের সেখানে হাজির হয়েছিল ইলেকট্রিক করাত কুরুল দাঁড়িয়ে। তারা সকাল থেকেই নির্বিচারে একের পর এক গাছ কাটতে থাকে। স্থানীয়রাই গাছ কাটা বন্ধ করতে পুলিশকে জানান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে কাঠুরের দল পালিয়ে যায়। বিরোধীদের অভিযোগ, পুলিশ বা বন দপ্তরকে না জানিয়ে কিভাবে এই সবুজ ধ্বংস করা হচ্ছিল। তৃণমূলের প্রচ্ছন্ন মদতে প্রকাশ্যে দিনের আলোয় গাছ কেটে বাগান সাফ করা হচ্ছিল আবাসন নির্মাণের। গাছ কাটা নিয়ে সর্ব হয়েছেন পরিবেশ প্রেমীরাও পুলিশ ও বন দপ্তরকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন। কে বা কারা ওই কাজ করছিল তা জানা নেই বলে জানিয়েছেন শানপুকুরের গ্রাম পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলাম। বিষয়টি নিয়ে বন দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, কোনো রকমভাবে তাদের কাছ থেকে কোনো পারমিশন না নিয়েই এই গাছগুলি কাটা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বন দপ্তর। আমরা কাটছি। কাদের গাছগুলো? গাছ কাটেন, আমরা কি করে বলবো? গাছ কাটার পারমিশন আছে? পারমিশন বলতে যে গাছ আমরা মহাজনের কাজ করি সেই মহাজন নিয়েছে, আমরা কাজ করছি। কি নাম গাছ? মহাজনের নাম জলিল মোল্লা। জলিল মোল্লা। কোথায় বাড়ি? বাড়ি কাশীপুরে। কাশীপুরে। গাছগুলো এইভাবে কাটা যায়? এটা তো 30-40 বছরের পুরনো গাছ। জমি বিক্রি হয়ে গেছে। কারা কিনেছে? কে কিনেছে? সব ভাগ ভাগ হয়ে বিক্রি হয়ে গেছে। মানে বাইরের লোক কিনেছে, এখানে বিল্ডিং হবে, কনস্ট্রাকশন হবে? বাইরের লোক নেই, এলাকার লোকই কিনেছে সব। ঘরদোর বাঁধ। কদিন ধরে চলছে গাছ কাটা? এই সপ্তাহ নিয়ে। 1 সপ্তাহ ধরে। কী নাম আপনার? আমার নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে অনেক খবরই আমাদের কানে আসে, সে ভালো হোক বা খারাপ হোক। আজকে যে খবরটা হচ্ছে ভাঙড় থেকে এসছে। ভাঙড়ের কাশীপুরে 40-50 বছরের পুরনো কিছু আম গাছ কাটা হচ্ছে, অর্থাৎ আম গাছ কাটার বরাত পেয়েছে। ইতিমধ্যে প্রায় 6,000টা গাছ কাটা হয়ে গেছে। আমি এ বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার এবং ডিএফওর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা এই বিষয়ে স্টেপ নেবেন এবং আপনারা এই বিষয়ে যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা করবেন, কারণ আমাদের পরিবেশ কিন্তু ধ্বংসের পথে। আপনারা একটু বাঁচান, আপনারা একটু সহানুভূতিশীল হন এবং এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারেরও দৃষ্টি আকর্ষণ করুন। আলম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট। আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে, ঘটকপুকুর। আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া, হাতিশালা 6 লেন। মাত্র 9,999 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল। যোগাযোগ করুন 7866800691 অথবা 7866800699 নম্বরে।
20টা গাছের বরাত পেয়েছি, 20টা গাছের বরাত পেয়েছি, 20টা গাছ কাটছি। তো গাছগুলো কতদিনের পুরানো দেখে মনে হচ্ছে কিন্তু ব্যবসা করেন? তো প্রায় 50 বছর। সরকারি নির্দেশ অমান্য করে এভাবে কি আপনি বনসৃজন নষ্ট করতে পারেন? মানে একের পর এভাবে গাছ কেটে দিতে পারেন? পরিবেশের ভারসাম্য তো নষ্ট হবে। সরকারি নির্দেশিকা আছে একটা। কি বলবো? কোনো রকম অনুমতি নিয়েছেন গাছ কাটার জন্য কোথাও? না, আমাদের এখানে লোকালিটি যেরকম গাছ কাটা হয় সেরকম কাটা হচ্ছে। বন দপ্তরও কিছু জানে? বন দপ্তর না না না, লোকালিটি যেরকম কাটা হয় সেরকম কাটা হচ্ছে। তো প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা না, আছে? না, এই না। এত বড় একটা বাগান কাটছেন, 50 বছরের গাছ। আমি তো এমনি 50 বছর বললাম, 30 বছরের হলে হতে পারে। আপনি কি কন্ট্রাক্টর, ঠিকাদার? আমি গাছটা নিয়েছি। গাছগুলো আপনি কিনেছেন? হ্যাঁ, কটা গাছ কিনেছেন? ধরো আম গাছ 18টা, আর আর তাল গাছ আছে 2 পিস। প্রায় 20-25টা মতো গাছ। 20টা বানা হবে। আপনার নাম? আমার নাম জলিল মোল্লা। কারা দিয়েছে কন্ট্রাক্টর? যাদের গাছ তারা, যারা গাছ মালিক বিক্রি করেছে, কি নাম তাদের? ওদের নাম হচ্ছে মেজগুন্ডা, ভট্টাচার্য। কাছ থেকে শুনলাম কে বা কারা করছে আমি তো জানি না। তো আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই আজকে খবর নিয়ে দেখব কে বা কারা কাটছে বা কারা বিক্রি করছে, সেটা নিশ্চয়ই আমি তদন্ত করে দেখব। এই সবুজ ধ্বংস করা যায় গাছ কাটাতে এইভাবে? প্রচুর তো আম গাছ ছিল। দেখুন, বেআইনিভাবে এইভাবে গাছ কাটা, সেটা তো পরিবেশকে দূষণ করা হচ্ছে। তো মানে যারা কাটছে বা যারা বিক্রি করছে তাদের সঙ্গে কথা বলবো কেন বা কী জন্য তারা এই কাজগুলো কেন করছে। পুলিশের কাছে দ্বারস্থ হবে। নিশ্চয়ই আমি প্রশাসনকে মানে কি বলবো, দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের। যদি কোনো ইনলিগালভাবে কোনো কাজ হয় তো আমি কলকাতা পুলিশকে মানে কাশীপুর থানাকে দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা দেখার জন্য। বলার নেই। কারা কারা কাটছে একটু বলে দাও না। না না, আমি কি বলবো? তোমরা কতদিন ধরে কাজ করছো? ওই তো বলবো। এইভাবে পুরনো গাছ, 30-40 বছরের পুরনো গাছ, যেটা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। না, আমাদের লেবার, আমরা ওসব বলতে পারি না। তো থানা কিছু বলে না? থানা যে পারমিশন নেওয়া তো করেছে। বন দপ্তর তো এই গাছগুলো তো এইভাবে কাটতে দেবে না। কীভাবে কাটছে তাহলে? বন দপ্তরের নজরে এড়িয়ে এইভাবে গাছগুলো কাটা যায়? দাদা, ওসব বিষয়ে আমি কিছু বলতে পারি না। কী নাম আপনার? কাদের মোল্লা। কাদের মোল্লা।